আনফর্চুনেট, দেখেন আল্লাহ তার হজ কবুল করে নাই, বা আল্লাহ তাকে হজে যাওয়ার গেছে ঠিকই, আল্লাহ তাকে হজ করতে দিবে না বা তার জন্য আসে নাই। সে যেদিন আমরা মিনা থেকে আরাফায় যাব, আর মুহূর্ত কিছুক্ষণ আগে 10 মিনিট আগে ছিল, যখন বাসে উঠবো তারপর সে নাই 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 নাই। তার জন্য একটা বাস যেখানে ছাড়বে সন্ধ্যায়, রাত 10টা পর্যন্ত তার ফ্যামিলি তার জন্য ওয়েট করছে আরাফায় যাওয়ার জন্য। শেষ করে তাকে পাওয়া যায়নি, কিছু করার নেই, আমরা সবাই আরাফায় চলে গেলাম। আরাফা শেষ করে আমরা হজ করে চলে আসলাম। আসার পরে আমরা আরাফার পরে হলো মুজদালিফা, মুজদালিফার পরে হলো জামারা। আপনারা যখন বড় হজ করবে তখন জানবেন, শয়তানকে পাথর মেরে আমরা যখন আবার ব্যাক করছি, 10ই জিলকদ আমাদের এই কাজগুলো হয়। 9 জিলহজ আরাফা, 10ই জিলকদ রাত্রে আমরা আসছি, 11ই জিলহজ 11ই জিলহজ উনি আবার তাঁবুতে ব্যাক করছে, টায়ার্ড ক্লান্ত। ওনাকে কিছু লোক ধরে নিয়ে আসছে, আইডি কার্ড ছিল, কোথায় ছিল, উনি একটা ডাস্টবিনের পাশে পড়েছিল দূরে কোথাও। এই কথাটা কেন বললাম, যে আমি আপনি যত কথাই বলি না কেন, আল্লাহ পাক যদি কবুল না করে আপনি যেতে পারবেন না, আমি যেতে পারবো না। আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছি, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা কলেজে ইউনিভার্সিটিতে পড়ায়। আল্লাহ পাক আমাকে এই ট্রেনে নিয়ে আসছে। আমি প্রথমে টিকিটিং ব্যবসা করতাম, পরে হজ উমরা নিয়ে আসছে। এটা খেদমত অনেক কঠিন, কিন্তু আমি তো সেই শুরু করলাম আর থামতে পারিনি। আমার হজের সময় আসলে যত ব্যস্ততা থাকুক, আমি কিন্তু হজের মাঠে থাকি। অনেক কঠিন, যখন প্র্যাকটিক্যালি হজ করবো, প্র্যাকটিক্যালি হজ কে করছেন পরে এখানে পড়া হজ করেনি, তাহলে দেখবেন ওমরায় তো কোনো কঠিন কিছু না, একদম সহজ বিষয়। মূল হজটা হলো মিনা আরাফা মুজদালিফার অবস্থান, ওই কাজটা হলো কঠিন। যাই হোক, আমরা হজ সম্বন্ধে জানা